প্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে তোমরা গুরুত্বপূর্ণ কিছু অ্যাডভার্ব সম্পর্কে ধারণা পেয়েছো। আমি আশা করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাডভার্বের ব্যবহারগুলো তোমরা ক্লিয়ার। এরপরে আরেকটা বিষয় আমি লিখেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়ে আলোচনা হয়। যেমন এখানে আমি লিখেছি হুশ। এখন এই হুশ বলতে আমরা কি বুঝি? হুশের এইচ ফর হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউ ফর ইউনিভার্সাল ট্রুথ, এস ফর সায়েন্টিফিক ট্রুথ। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স দ্বারা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাস বিষয়, ইউনিভার্সাল ট্রুথ চিরসত্য বিষয়, সায়েন্টিফিক ট্রুথ বৈজ্ঞানিক সত্য বোঝায়, তাহলে অবশ্যই ভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করছি। যেমন হতে পারে মাদার লাভ আর চাইল্ড, আইস ফ্লোট অন ওয়াটার, মার্কনি invent the radio। অর্থাৎ উপরে এই সেন্টেন্স গুলো থেকে বোঝা যাচ্ছে যে মাদার লাভস হার চাইল্ড, মা তার সন্তানকে ভালোবাসে, একটা ইউনিভার্সাল ট্রুথ। আইস ফ্লোট অন ওয়াটার, আইস ফ্লোট অন ওয়াটার বরফ পানিতে ভাসে, মার্কনি ইনভেন্ট দ্য রেডিও, মার্কনি রেডিও আবিষ্কার করেছে। এক্ষেত্রে সবগুলো ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। যেমন এখানে হবে লাভস, এখানে হবে ফ্লোটস, এখানে হবে ইনভেন্টস। তাহলে আমি আশা করছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা নয়। আমি আশা করছি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার সলভ হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।